গতকাল ভোরে পড়ে যাওয়া যে মুখাকৃতিটি সেটি কিন্তু আবারও নির্মিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতর থেকে, এবং যেখানে কিন্তু গতকাল ভোরে যেই দুর্ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ যেই দুর্বৃত্তদের দেওয়া আগুনে যেই মুখাকৃতি ছিল সেটি কিন্তু পুড়ে গিয়েছিল, অর্থাৎ ফেসিবাদের প্রতিবাদে যে প্রতীকটি ছিল সেটি কিন্তু পুড়ে গিয়েছে, এবং যার কারণে কিন্তু আজকে আরও একটি প্রতীক নির্মাণ করা হচ্ছে সেই মুখাকৃতির মতোই দেখতে, যেটি তবে এবার কিন্তু আর বাঁশ বেতের সাহায্যে নির্মাণ করা হচ্ছে না, যেহেতু সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, যার কারণে খুব কম সময়ের মধ্যেই কিন্তু একটি ককশিটের মাধ্যমে সেই প্রকৃতিটি মুখাকৃতিটি আবারও নির্মাণ করার চেষ্টা করছেন চারুকলার এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারা কিন্তু আবারও নির্মাণ করার চেষ্টা করছেন। দর্শক, আপনাদেরকে যদি আমরা জানানোর চেষ্টা করি, গতকাল ভোরে কিন্তু দুর্বৃত্তের দেওয়া আগুনে সেই যে মুখাকৃতিটি ছিল সেটি কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছিল, এবং তার পাশে থাকা শান্তির যে প্রতীকটি ছিল পায়রা, সেটিও কিন্তু পুড়ে গিয়েছিল, এবং যার কারণে কিন্তু দুটি আবারও নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ একটি কিন্তু ককশিটের মাধ্যমে যেটি একদম পুরোপুরিভাবে পুড়ে গিয়েছিল, যেটি ফেসিবাদের প্রতীক হিসাবে ফেসিবাদের প্রতিবাদী প্রতীক হিসাবে নির্মাণ করা হয়েছিল অনেকটা ডাইনি আকৃতির, সেইটি কিন্তু পুরোপুরি পুড়ে যাওয়ায় কিন্তু স্বল্প সময়ের মধ্যে পুনরায় নির্মাণ সম্ভব নয়, কারণে কিন্তু ককশিটের সাহায্যে নির্মাণের চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া যে পাশে যে শান্তির প্রতীক হিসেবে পায়রাটি ছিল, সেই পায়রাটি কিন্তু নির্মাণ করা হচ্ছে, কারণ সেটি আংশিক পড়ে গিয়েছিল, পুরোটা পড়ে না গেলেও আংশিকটা পড়ে যাওয়ার কারণে কিন্তু সেটি আবার পুনর্নির্মাণ করা হচ্ছে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সেটি কাজ চালিয়ে নেওয়া হচ্ছে, কারণ আগামীকালকেই কিন্তু আনন্দ শোভাযাত্রা। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা অনুষদ থেকে প্রতি বছর যেই মঙ্গল শোভাযাত্রাটি বের হয়, সেটি কিন্তু এবার নাম পরিবর্তিত হচ্ছে, এবং সেটি কিন্তু বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নাম দেওয়া হচ্ছে, এবং যেটি নিয়ে কিন্তু দুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এবং তারা যেমনটি বলছিলেন, সেই 1989 সালে যেটি শুরু হয়েছিল, যেই শুরুর যে নামটি, সেই নামটি তারা আবার ফিরিয়ে এনেছেন, এবং 96 সালে কিন্তু এই নামটি পরিবর্তন করে মঙ্গল শোভাযাত্রা করা হয়। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, এটি নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা হয়েছিল, এবং যার মধ্যেই কিন্তু গত দুদিন আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হয়েছিল যে এবার নামটি হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এবং অনেকটাই মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তিত হয়ে কিন্তু আনন্দ শোভাযাত্রা হচ্ছে, এবং যেখানে কিন্তু বেশ কয়েকটি মোটিভ ছিল, এবং যার মধ্যে কিন্তু একটি ছিল ফেসিবাদের প্রতিবাদী প্রতীক হিসাবে ডাইনি রূপের একটি মোটিভ, সেটি কিন্তু গতকাল ভোরে পড়ে গিয়েছিল, এবং যার পরে কিন্তু দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, সেটি কিন্তু ভোরে পড়ে গিয়েছিল, এবং এরপর থেকে কিন্তু শিক্ষার্থীরা, অর্থাৎ সংস্কৃত উপদেষ্টাও কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেছেন, এবং তিনি যেমনটি অভিযোগ করছেন যে আওয়ামী লীগের দোসররাই এটি পুড়িয়ে ফেলেছে, যেহেতু এটি অনেকটাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের আকৃতিতে নির্মাণ করা হয়েছে বলে কিন্তু জানানো হয়েছিল, এবং তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো ব্যক্তি বিশেষের জন্য কিন্তু ইয়ে করা হয়নি, তবে তারা ফেসিবাদের প্রতিবাদী প্রতীক হিসেবে কিন্তু সেটি নির্মাণ করা হয়েছিল, এবং গতকাল ভোরে সেটি পুড়ে যাওয়ায় কিন্তু এই একদিনের মধ্যে কিন্তু আবারও নির্মাণ করা সম্ভব নয় বলে জানিয়েছিল, তবে তারা কিন্তু চেষ্টা করছেন এটি পুনর্নির্মাণ, অর্থাৎ ককশিটের সাহায্যে পুনর্নির্মাণ করার চেষ্টা করছেন, তবে সেই প্রতিকৃতির পাশেই কিন্তু ছিল আরও একটি শান্তির প্রতীক, আরেকটি মোটিভ ছিল, সেটি কিন্তু অর্ধেকটা পড়ে যাওয়ায় সেটি আবারও পুনর্নির্মাণ করা হচ্ছে, এবং সেটি জোরে সোরে কিন্তু কাজ চলছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক এবং বর্তমান বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন, এবং তারা কিন্তু যেই বিষয়টি জানিয়েছিলেন, এই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তিত কেন হয়েছে সেই বিষয়ে তারা জানতে চান। এছাড়াও কিন্তু বেশ কিছু অভিযোগ তারা জানিয়েছিলেন, সেই অভিযোগ নিয়ে কিন্তু তারা সেটি সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন। আমরা সরাসরি সংযুক্ত করেছিলাম দর্শক আপনাদেরকে দেশ রূপান্তরের পেজ থেকে। মানুষের পরিশ্রম, আল্লাহর উপর ভরসা, এসব। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের পক্ষ থেকে যেই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি করা হবে, সেটির কারণে কিন্তু বেশ জোরে সোরে, অর্থাৎ শেষ দিনের প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা করছিলেন তারা, এবং গতকাল সকালে যেই পুড়ে যাওয়া
যেই মুখাকৃতিটি সেটির বর্ষ কিন্তু এখনও এখানে বিদ্যমান রয়েছে, অর্থাৎ এই যে এখানেই কিন্তু রাখা ছিল এবং সেটির যে বর্ষ অর্থাৎ আগুনে পুড়ে যাওয়া সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু বাঁশ এবং বেতের সাহায্যে সেটা নির্মাণ করা হচ্ছিল এবং দুর্বৃত্তের দেওয়া আগুনেই কিন্তু সেটি পুড়ে গিয়েছে। এছাড়াও কিন্তু পাশেই রাখা হচ্ছে যে জাতীয় মাছ ইলিশের যে আকৃতি সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। এছাড়াও কিন্তু রাখা হয়েছে বাঘ সাদৃশ্য একটি মানে এছাড়াও কিন্তু সাথে রয়েছে পালকি সহ যে সকল বিষয় কিন্তু রাখা হচ্ছে এগুলো। দর্শক, এবার যদি আসলে আপনাদের জানিয়ে রাখি, এবারের বর্ষবরণে কিন্তু বেশ কিছু মোটিভ রাখা হচ্ছে যেগুলো আসলে গত জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট। তার মধ্যে রয়েছে যেমন এই যে এটি নির্মাণ করা হচ্ছে মূলত নিহত হওয়া যে শহীদ মুগ্ধের যে পানির যেই সিম্বলটি সেটি নির্মাণ করা হচ্ছে কিন্তু এখানে। এছাড়াও কিন্তু ৩৬ জুলাই লেখা একটি বড় ধরনের একটি লেখা, কিন্তু ৩৬ জুলাই লেখা একটি আকৃতি এখানে রাখা হয়েছে। দর্শক, এই বছর কিন্তু বেশ কয়েকটি মোটিভ রাখা হয়েছে, তার মধ্যে ইলিশ মাছ আছে, সেটি নির্মাণের প্রচেষ্টা চলছে এবং সেটি ককশিটের সাহায্যে কিন্তু দ্রুত সময় অর্থাৎ আজকের দিনটি সময় রয়েছে সেটি নির্মাণের। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে যে ফেসিবাদের প্রতিবাদে যেই মুখাকৃতি নির্মাণের সর্বশেষ পরিস্থিতি আপনাদের দর্শক জানিয়েছিলাম যে গতকাল ভোরে কিন্তু এটি পুড়িয়ে ফেলা হয়েছে। এটি আসলে মূলত নির্মাণ করা হচ্ছিল বাঁশ এবং বেতের সাহায্যে, সেটি কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে কিন্তু সেটি নির্মাণ সম্ভব নয়, কারণে ককশিটের সাহায্যে আবারও সেটি নির্মাণের প্রচেষ্টা চালানো হচ্ছে।